দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলের মেগা মঞ্চে ফিফা আসিয়ান কাপে খেলার ঐতিহাসিক সুযোগ পেয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তে পার্শ্ববর্তী দেশ ভারত সরে দাঁড়ানোয় লাল সবুজের সামনে উন্মুক্ত হয়েছে এই অলৌকিক দুয়ার। এই সুযোগ কাজে লাগিয়ে গ্রুপ এতে শক্তিশালী সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে কাবরেরার শিষ্যরা। 3 প্রতিপক্ষের পরিসংখ্যান পর্যালোচনা করলে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডটা বেশ কঠিন। মুখোমুখি 9টি সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র 1টিতে, যেখানে ইন্দোনেশিয়ার জয় 5টিতে এবং বাকি 3টি ম্যাচ ড্র হয়। তবে আশার কথা হলো 2022 সালে ইন্দোনেশিয়ার মাটিতে তাদের সাথে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আর 1985 সালের ওয়ার্ল্ড কাপ বাছাইয়ে ঢাকাকে উত্তাল করে ইন্দোনেশিয়াকে 2-1 গোলে হারিয়েছিল লাল সবুজরা। অর্থাৎ লড়াইটা কঠিন হলেও জয় ছিনিয়ে আনা অসম্ভব নয়। মালয়েশিয়ার বিপক্ষেও রয়েছে একই লড়াইয়ের ইতিহাস। 2022 সালে এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। তবে 2012 সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল টাইগাররা। ফলে এবারের আসিয়ান কাপ হতে পারে সেই হারের প্রতিশোধ নেওয়ার আসল মঞ্চ। অন্য প্রতিপক্ষ সিঙ্গাপুরের সাথে সাম্প্রতিক পরিসংখ্যান একটু স্বস্তিদায়ক নয়। এশিয়ান কাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে টানা 3 ম্যাচে হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে এখানেই বদলে যাচ্ছে লাল সবুজের গল্পের মোড়। সাম্প্রতিক সময়ে ইউরোপের মাটিতে বিশ্বমানের ট্যাকটিক্স ও পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। র্যাঙ্কিং কিংবা অতীত রেকর্ড যাই বলুক না কেন, সেই ঐতিহাসিক পারফরম্যান্স আসিয়ান কাপের দলকে দারুণ অনুপ্রেরণা যোগাবে। দলের মাঝমাঠ ও উইংয়ে ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমদের অন্তর্ভুক্তি স্কোয়াডের শক্তি ও ভারসাম্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আসিয়ান কাপের আগে প্রবাসে বেড়ে ওঠা আরও কয়েকজন হাই প্রোফাইল বাংলাদেশি অরিজিন ফুটবলার যুক্ত হলে এই স্কোয়াড হয়ে উঠবে আরও অনমনীয়। তাই আসিয়ান কাপ স্রেফ পুরনো নিশাব মেটানোর টুর্নামেন্ট নয়, আসন্ন সাফের আগে এটি লাল সবুজের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো টেকনিক্যাল দলগুলোর বিপক্ষে ইতিবাচক ফলাফল আনতে পারলে তা দেশের ফুটবলে এক নতুন নবজাগরণের সূচনা করবে। ফুটবলের সেই কঠিন ইতিহাস, বদলা নেওয়ার জেদ ও লাল সবুজের বিপ্লব নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে। হিস্ট্রি only shows the past, but true champions rewrite the glory that lasts। যার সহজ বাংলা ভাবার্থ, ইতিহাস কেবল অতীতকেই ফুটিয়ে তোলে, আর আসল চ্যাম্পিয়নরা চিরস্থায়ী বিজয়ের নতুন ইতিহাস রচনা করে। অতীতের পরিসংখ্যান যতই কঠিন হোক, সঠিক কৌশল আর অদম্য মানসিকতায় সব হিসাব বদলে যাবে। ফুটবলের সেই ইউরোপিয়ান অভিজ্ঞতা, বিশ্বমঞ্চের তেজ ও লাল সবুজের স্বপ্ন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। No mountain is too high to rise when red and green aim for the ultimate prize। বাংলায় বললে কোনো বাধাই দূরতিক্রম্য নয় যখন লাল সবুজের লক্ষ্য থাকে সর্বোচ্চ ট্রফি ছোঁয়া। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? হামজা চৌধুরী, জায়ান হাকিম ও সমিত সোমদের নিয়ে গঠিত বাংলাদেশ দল কি আসিয়ান কাপের গ্রুপ এ থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গঠনমূলক ও সাহসী মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিশ্ব ফুটবল ও বাংলাদেশ জাতীয় দলের সব ইনসাইট, ব্রেকিং নিউজ ও ম্যাচ অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।